কলকাতা যাওয়ার পথে শক্তিগড়ে দাঁড়ালো গাড়ি। ল্যাংচা হাবে গেলেন অনুব্রত মণ্ডল, কিন্তু সংযম দেখিয়ে ল্যাংচা খেলেন না, বরং শশা মুড়ি আর চা দিয়েই সন্ধ্যাহার সারলেন তিনি। কিছুক্ষণ বিরতি নিয়ে গাড়ি ফের ছুটল কলকাতার দিকে। তিহার মুক্ত হয়ে বাড়ি ফেরার 5 দিন পরেই চিকিৎসার জন্য কলকাতায় যাচ্ছেন অনুব্রত। গুঞ্জন ছিল যে জামিনের পর প্রথমবার কলকাতায় গিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করবেন তিনি। রবিবার সন্ধ্যায় শক্তিগড়ে দাঁড়িয়ে অবশ্য অনুব্রত সেই জল্পনায় জল ঢাললেন। শক্তিগড়ে চেনা মেজাজেই দেখা গিয়েছে অনুব্রতকে। তিনি জানান তার বাড়িতে দুর্গাপুজো হবে, তাই এবার কলকাতায় চিকিৎসা করিয়েই বীরভূমে ফিরবেন তিনি। উৎসবের মরশুম শেষ হলে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেও অনুব্রত বলেন, মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সব ঠিক হয়ে যাবে, সবাই ভালো থাকুন। সকলকে পুজোর শুভেচ্ছা জানিয়ে তার সংযোজন, ভালো করে দুর্গাপুজো কাটান। এখন পরপর উৎসব আছে, দুর্গাপুজোর পর লক্ষ্মী পুজো হবে, তারপর কালী পুজোও আছে ছট আর জগদ্ধাত্রী পুজো। ডাক্তার যে দেখাতে হবে, ডাক্তার দেখাবো, ডাক্তারের সঙ্গে কথা বলবো, আবার চলে আসবো। আমি আপনাদের বলছি, আপনাদের মাধ্যমে, সামনে শারদীয়া, মমতা ব্যানার্জি যে পরিমাণে আজকে বন্যা হয়েছে গোটা ওয়েস্ট বেঙ্গলে, মমতা ব্যানার্জি ওদের পাশে আছে, অভিষেক ওদের পাশে আছে। গোটা পশ্চিমবাংলার মানুষ ভালো থাকুক, বর্ধমান বীরভূম আমি যেহেতু দেখি, তারা ভালো থাকুক। মায়ের শারদা দুর্গাপুজো যেন খুব ভালোভাবে কাটে, সুন্দরভাবে কাটে প্রত্যেক মানুষের। তারপরেই হবে দেয়ালি, লক্ষ্মী পুজো, তারপরেই হবে ছট পুজো, তারপরেই হবে তোমার জগদ্ধাত্রী পুজো। হিন্দুদের আপনারা জানেন 133 কোটি দেবতা, সবাই যেন ভালো থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দেখা করবেন নাকি? আমি নিশ্চয়ই দেখা করবো সবাই সঙ্গে, কিন্তু এইবারই নয়। আমার ঘরে দুর্গা ঠাকুর আছে, আমি ডাক্তার ট্রিটমেন্ট করিয়ে আমি চলে আসবো। আমি 2 বছর, বুঝতেই পারছেন। হ্যাঁ, এবারে কি শুধু চিকিৎসার জন্যই যাচ্ছেন না? চিকিৎসা। আর একটা দাদা প্রশ্ন ছিল যে আপনি তো জেলা সভাপতি ছিলেন, আছেন, এখন আছেন তো, এখনো তো কোর কমিটি আছে বীরভূমের, তো আপনি জেলা সভাপতি এসে গেছেন, এখনো কোর কমিটি বর্তমান? আমার তো কোর কমিটি আগেও ছিল, এটা ভুল তথ্য হচ্ছে না। কোর কমিটি যখন আমি বীরভূম প্রেসিডেন্ট ছিলাম, সেই কোর কমিটি তো আছে, কিন্তু কোনো কোর কমিটি নেই। ব্লক সভাপতির সঙ্গে কি মিলেমিশে কাজ করবেন? মানে এর আগের দিন দেখা গেছে হুমকি দিতে এনকেটিভি বাংলা, হ্যাঁ, এর আগের দিন দেখা গেছে পার্টি অফিসে বলছিল যে হাতে চুরি পরে বসে নেই। কে বলছিল? কাজল ঘোষকে বলতে শোনা গেছে, সভাধিপতি কাজল শেখ। আমি শুনি, এটা কোন চ্যানেল? এনকেটিভি বাংলা। কোথাকার? কলকাতা। আমি শুনি নাই, তুমি শুনেছো তাহলে? দাদা আপনার সঙ্গে দেখা করেছে তো কাজল? হ্যাঁ, কেন দেখা করবো? কি বললো দাদা? সভাধিপতি পার্টির কি ব্যাপার আমি তোমাদের কাছে আলোচনা করবো। তোমরা একটু বলো তো তোমাদের অফিসে কি খবর, যারা কাজ করে। গোপন খবর দাও না আমাকে। টিভিতে তো খবর। আরে ভাই, তোমাদের গোপন খবর দাও না তো অফিসে। আমার পার্টির খবরটা তোমাকে বলবো, আমার সঙ্গে কার কি আলোচনা করো। ভালো থাকো, তোমরা ভালো থাকো। ঠিক আছে। স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্তের সূচনা করেছে বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল। আমাদের ঠিকানা বাহিনা মোড়, NH14, মল্লারপুর, বীরভূম। সেরে ওঠার সেরা ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল।